আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেই টপিকটা হচ্ছে যে আমরা অনেক সময় Google Ads অ্যাকাউন্ট খুলতে যাই, কিন্তু নতুন আপডেটের কারণে আমাদেরকে পেমেন্ট মেথড এড করা ছাড়া আমাদেরকে কোনোভাবেই Google Ads অ্যাকাউন্ট খুলতে দেয় না। তো সেইজন্য আমি কিভাবে উইদাউট পেমেন্ট মেথডে আমরা Google Ads অ্যাকাউন্ট খুলতে পারি সেই একটা পদ্ধতি নিয়ে আসছি আপনাদের সামনে। তো এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করতেছি খুব সহজেই আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আর নয়তোবা দেখা যাচ্ছে যে যেকোনো একটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হবে। সেজন্য আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে আমাদের গুগলে গিয়ে আমরা লিখব, অবশ্যই এটা লিখব গুগল এমসিসি অ্যাকাউন্ট, এটাকে অবশ্যই লিখব গুগল এমসিসি অ্যাকাউন্ট। এটা লেখার পরে আমি নিচে এসে দেখব কোথায় লেখা আছে গুগল বিজনেস প্রোফাইল এবং তার আন্ডারে লেখা আছে ম্যানেজ মাল্টিপল ক্লায়েন্ট উইথ গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এই যে হেডিংটা দেওয়া আছে বা টাইটেলটা দেওয়া আছে, এই টাইটেলটা দেখে তারপরে হচ্ছে আমি এখানে ক্লিক করব। ওকে, এইখানে ক্লিক করার পরে অবশ্যই আমি এখানে স্টার্ট নাও যে বাটন আছে সেই বাটনের মধ্যে ক্লিক করব। তো আমি স্টার্ট নাও বাটনে ক্লিক করলাম। একটু সময় লাগবে হয়তো বা প্রথম দিকে অ্যাকাউন্টটা খুলতে গেলে। আপনার যদি নেটের স্পিড ভালো থাকে সেক্ষেত্রে হয়তো বা আরো তাড়াতাড়ি হতে পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে যেখানে বলতেছে আপনার অ্যাকাউন্টের নাম। মেইন কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের নামটা আসলে কিভাবে শো করবে, হ্যাঁ, আপনার কি লিখাতে শো করবে। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে রহমত উল্লাহ আমি দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে এখানে প্রাইমারি ইউজ অফ দ্য অ্যাকাউন্ট, ম্যানেজ আদার পিপলস অ্যাকাউন্ট, আর হচ্ছে ম্যানেজ মাই অ্যাকাউন্ট। আপনি এখানে যে কোনো একটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি মাই অ্যাকাউন্ট দিতে পারেন, যেহেতু আপনি নিজের জন্য ইউজ করবেন আপনি মাই অ্যাকাউন্ট দেন, আপাতত কোনো সমস্যা নেই। এখানে ফায়ার হাইড্রেন্ট এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এই ভেরিফিকেশনটা করে নেওয়ার পরে তারপরে আমরা ভেরিফাই এর মধ্যে ক্লিক করব যে আপনি হিউম্যান নাকি হচ্ছে যে রোবট, এটা ওরা যাচাই করে নিচ্ছে আর কি। কার্সারও আছে কিনা, তো আর নাই, হবে এখন মনে হয় ভেরিফিকেশনটা হয়ে যেতে পারে। ওকে, আই এম নট রোবট ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে অবশ্যই বাংলাদেশ টাইম এটা রাখবেন এবং এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ আছে এবং কারেন্সিটা অবশ্যই ইউএস ডলার রাখবেন, হ্যাঁ। তারপরে এখানে সাবমিট। তো এখানে সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে দেখাবে কনগ্রাস ইউ আর অল ডান। তো আপনি কি করবেন, এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো আমার হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। মেইন কথা হচ্ছে আমার পিসিতে হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হবে এবং সেটা হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য আমি চলে যাব কোথায়, আমার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে প্রোফাইল থাকবে, হ্যাঁ, এই কর্নারে যে প্রোফাইলটা আসবে সেই কর্নারে যাব। ওকে, জাস্ট জয়েন করতে হবে। আচ্ছা, তারপর আরেকটা কথা, আচ্ছা চলে আসছে যেহেতু আমরা দেখে নেই। ওকে, এখানে যদি ক্লিক করি আমরা তাহলে এখানে দেখবো যে আমাদের এখানে লেখা আছে যে যে 662 অ্যাকাউন্ট মনে হয় আমরা মাত্র খুলেছি। তো যদিও এখানে দেখাচ্ছে না ম্যানেজার, হ্যাঁ, এখানে একটু রিফ্রেশ করি, আমরা একটু রিফ্রেশ করলে এখানে হচ্ছে আমার যে নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে চলে আসবে। আচ্ছা, আপনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে, হ্যাঁ, প্লে স্টোরে চলে যেতে হবে। সেই মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে, গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এর ফাঁকে তো আমরা চলে যাই হচ্ছে আমাদের মোবাইলে। তো আমরা মোবাইলে চলে আসলাম, এখানে গিয়ে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে যেটা নরমালি করতে হবে, আপনাকে গুগল অ্যাডস নামের একটা অ্যাপস আছে। তো সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে হচ্ছে গুগল, এরপর হচ্ছে অ্যাডস। তো এই যে গুগল অ্যাডস আমরা এখানে ক্লিক করলাম।
তারপর হচ্ছে গুগল অ্যাডস এর হচ্ছে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে বলবে, তো আপনি এখানে ইনস্টল করে নেবেন। তারপর হচ্ছে আমরা অ্যাপস এর ভিতরে চলে গেলাম। তো আমার এখানে আপডেট চাইছে, আপাতত আপডেট দিচ্ছি না। তো আপনারা এইটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এখানে চলে যাবেন হচ্ছে আপনার এই যে গুগল অ্যাডস আছে সেখানে। তো চলে যাওয়ার পরে এটা ওপেন হোক, আর আমাদের এইদিকে অ্যাকাউন্টটা দেখি কি অবস্থা। চলে আসছে ভিউ ফিল্টার আর্ন অন অ্যাপ্লাইড পেজ। আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, তো আমরা এখানে আসার পরে তারপর আমরা মোবাইলে যাই, মোবাইলে গিয়ে দেখি। তো এইখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে দুইটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে। একটা হচ্ছে 662, হ্যাঁ, যেটা কিনা অবশ্যই আমরা এখানে মিলাবো। হ্যাঁ, অবশ্যই এখানে আমরা মিলাবো। Sorry, এখানে আমরা অবশ্যই মিলাবো। এই যে এখানে লেখা আছে 492 হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আর 662 হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। এটা মিল আছে কিনা। তা আমি যদি একটু জুম করি, দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে যে 662। আচ্ছা, এটা মনে হয় জুম করলে খুব বেশি একটা লাভ হবে না। তো এই যে এখানে দেখা যায় 662 ম্যানেজার অ্যাকাউন্ট এবং হচ্ছে 492 এটা হচ্ছে আমার কি, এই যে 492 হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এইখানে আমি যেটা করব যে আমার অ্যাকাউন্টটা আগে দেখবো যে এই অ্যাকাউন্টটাই কিনা। হ্যাঁ, অথবা আপনি কি করতে পারেন, একটু ব্যাকে যেতে পারেন। একটু ব্যাকে গিয়ে আপনার যে হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে দেখবেন যে আপনার এখানে ঠিক আছে কিনা। আপনি সেই জিমেল অ্যাকাউন্টটা কি করবেন, এখানে আপনার এখানে লগইন দিবেন। অবশ্যই সেই জিমেল অ্যাকাউন্টটা আপনার লগইন দিবেন কোথায়, আপনার হচ্ছে গুগল অ্যাডস এর যে ইয়ে আছে, অ্যাপস আছে সেখানে। তারপরে মোবাইলে এখানে দেখেন নিচে একটা প্লাস চিহ্ন আছে। হ্যাঁ, এই প্লাস চিহ্নের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস চিহ্নের মধ্যে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট নামের একটা অপশন পেয়ে যাবেন, সেইখানে ক্রিয়েট নামের অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে অবশ্যই এখানে নিচে দেখবেন যে সেট আপ এন অ্যাকাউন্ট অনলি, যতক্ষণ পর্যন্ত না, আবার বলছি দেখেন এখানে হচ্ছে আমার যে লোগোটা আছে এই লোগোটা যদি একটু দেখেন, বা গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে লোগোটা যদি একটু দেখেন ভি লেখা আছে। হ্যাঁ, তো এইখানেও দেখি যে এখানে ভি লেখা আছে, তার মানে হচ্ছে আমার গুগল অ্যাডস এর অ্যাপস এর মধ্যে আমার সেম অ্যাকাউন্টটাই আছে। তো এখানে যতক্ষণ পর্যন্ত সেট আপ এন অ্যাকাউন্ট অনলি এই অপশনটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে অ্যাপসে বারবার ঢুকতে হবে। হ্যাঁ, প্রয়োজনে হচ্ছে অ্যাপসটাকে আবার হচ্ছে ইয়া করে মিনিমাইজ করে বা অ্যাপস থেকে বের হয়ে আবার অ্যাপস এর ভিতরে ঢুকতে হবে। যখন দেখবেন যে এই ধরনের একটা অপশন চলে আসছে, ঠিক তখন আপনি ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে এখানে কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে ক্রিয়েট নামের বাটনের মধ্যে ক্লিক করে ফেলবেন। তো আবার এখানে বাটন তৈরি করে ফেলছি। এখন নিচে একটা থ্রি ডট আছে, এই যে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের মধ্যে আমি ক্লিক করি। ক্লিক করার পরে একটা সেটিংস নামের একটা বাটন পেয়ে যাবো, সেটিংস এর মধ্যে ক্লিক করি। সেটিংস এর মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে নিচে দেখবো, আমরা তো মাত্র অ্যাকাউন্ট তৈরি করলাম একটু আগে, যে ক্রিয়েট নামের বাটনের মধ্যে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এটার নাম হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আমরা পিসিতে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। হ্যাঁ, অবশ্যই মাথায় রাখবেন পিসিতে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, এবং এখানে লেখা আছে যে ম্যানেজার। আর আমরা এখন যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। তো আমরা অলরেডি একটা তৈরি করেছি, এখন এটাকে যে আনটাইটেল অ্যাকাউন্ট, এখানে গিয়ে পেন আইকনের মধ্যে ক্লিক করব। আমি এখানে আনটাইটেল অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতেছি, এবং এখানে আমাকে কি করতে হবে, একটা নাম দিতে হবে। তো আমি এখানে নাম দিয়ে দিই। তো আমি এখান থেকে দিয়ে দিলাম রাহমাত, হ্যাঁ, অ্যাডস, তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট, আমি দিয়ে দিলাম রাহমাত অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আমি এটাকে উপরে যে সেভ নামের একটা বাটন পেয়ে যাবেন, উপরে সেভ নামের বাটনের মধ্যে আপনি এখানে ক্লিক করে দিবেন। সেভ নামের বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল অ্যাপস এর কাজ শেষ। হ্যাঁ, তো আপনি কি করবেন, মোবাইল থেকে বের হয়ে যান, মোবাইল থেকে টোটালি বের হয়ে যান, ব্যাকে চাপ দিয়ে একদম টোটালি বের হয়ে যান। তো আমি টোটালি মোবাইল থেকে বের হয়ে গেছি। তো এখন আমি কি করব, যে আমি এখানে আবার এখানে চলে আসবো, এসে আমি এখানে একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ।
অবশ্যই মনে রাখবেন যে আমাদেরকে এটা একটু কষ্ট হলেও আমাদেরকে মোবাইল এবং হচ্ছে পিসি দুইটাকে মিলিয়ে একসাথে মিলিয়ে করতে হবে। কারণ হচ্ছে যে পেমেন্ট মেথড ছাড়া আমরা কোনোভাবেই হচ্ছে অ্যাকাউন্ট এখন আর খুলতে পারছি না। এটা একটা মেথডে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যে আপনি যদি উইদাউট পেমেন্ট মেথডে খুলতে চান তাহলে একটু কষ্ট করে আপনাকে খুলতে হবে। তো আমি এখানে দেখি আমার অ্যাকাউন্টের নাম চলে আসছে এখানে রহমাতুল্লাহ এবং হচ্ছে 662 হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট। আমি যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করি, আপনারা সবসময় এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তো এখানে দেখি যে রাহমাতুল্লাহ এবং হচ্ছে 662 ম্যানেজার অ্যাকাউন্ট আসছে, আর একটা অ্যাকাউন্ট আসছে রাহমাত অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আরেকটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে প্রগ্রেস দেখাচ্ছে। আমি জাস্ট হচ্ছে এটাকে ক্লিক করে আমি এটাকে রিমুভ করে দিলাম। হ্যাঁ, যেহেতু ওইটা অ্যাকাউন্টটা তৈরি হয় নাই সেজন্য রিমুভ করে দিলাম। তাহলে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট হইলো, একটা হচ্ছে যে ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। তো এটা আমরা দুইটা মেথডে তৈরি করলাম, আহ, দুইটা স্টেপে। একটা স্টেপ হচ্ছে আমরা প্রথমত হচ্ছে পিসি তে গুগল এমসিসি অ্যাকাউন্ট তৈরি করলাম, ম্যানেজার অ্যাকাউন্ট এটা তৈরি করেছি আগে। তারপরে হচ্ছে সেম অ্যাকাউন্টটা আমরা গুগল অ্যাডস এর যে মোবাইল ভার্সনের অ্যাপস আছে সেই অ্যাপস এর ভিতরে লগ ইন করে তারপরে হচ্ছে সেখানে একটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম এবং রিনেম করে আমরা এখানে এসে রিফ্রেশ দিলাম। এতে করে কি হয়ে গেল, এখন যদি আমি এখানে আমার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি তাহলে আমি অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে চলে যাব। ওকে, এবং এখানে আসার পরে আমার যদি কোনো ক্যাম্পেইন থাকে সেগুলো দেখতে পারবো, অথবা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্যাম্পেইন থাকবে না, কিন্তু আমি যে জন্য খুলতে চাচ্ছি এই যে এখানে টুলস থেকে হচ্ছে যে প্ল্যানিং, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কিওয়ার্ড প্ল্যানার। যখন আপনাদেরকে গুগল অ্যাডস এর অ্যাডস কিভাবে রান করতে হয় সেটা দেখাবো তখনও আমাদের এই অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে। তো আমি এখানে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে ক্লিক করলাম। ওকে, আমার এখানে নেটওয়ার্ক ইস্যু করতেছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। গট ইট। তো এই যে এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড, এখানে যদি এখন ক্লিক করে আমরা যে কোনো ধরনের একটা কিওয়ার্ড যদি আমরা এখান থেকে লিখি, যেরকম হচ্ছে টি শার্ট, আমি এখান থেকে লিখলাম। লিখার পরে আমি এখন গেট রেজাল্টে যদি ক্লিক করি তাহলে আমি নিচে গিয়ে দেখবো যে আমার হচ্ছে এখানে রেজাল্ট গুলো চলে আসছে। আমি যদি এখানে হ্যাঁ এখানে ক্লিক করি তাহলে দেখবো নিচে আমার রেজাল্ট গুলো চলে আসছে। তো এইভাবে আমরা উইদাউট পেমেন্ট মেথডে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি এবং হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য ইউজ করতে পারি, অথবা ক্যাম্পেইন রান করার জন্য আমরা ইউজ করতে পারি। তো আমরা শিওর হয়ে গেল যে এটা হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট এবং হচ্ছে এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট। অবশ্যই অ্যাডস অ্যাকাউন্টে লগ ইন করার পরেই কেবলমাত্র আপনি কিওয়ার্ড রিসার্চ এবং গুগল অ্যাড রান করতে পারবেন, না স্যার আপনি করতে পারবেন না। আর যদি এই মেথড ছাড়া যদি অন্য কেউ অন্য কোনো ভাবে তৈরি করতে চান তাহলে তিনি কোনোভাবেই সাকসেস হবেন না, তিনি অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আর যদি আপনার পেমেন্ট মেথড বিশেষ করে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অ্যাড করে যদি আপনি করতে চান তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা পসিবল। তো আজকের টিউটোরিয়ালটা এরকম এই পর্যন্তই ছিল, আশা করতেছি আপনাদের অনেক হেল্প হবে। তো অবশ্যই আমার যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে এরকম টিউটোরিয়াল যদি আর পরবর্তীতে কোনো ইস্যু নিয়ে আমি তৈরি করি, যদিও আমি নর্মালি কন্টেন্ট তৈরি করি না, কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের ইস্যু গুলো নিয়ে আমি হয়তো বা কন্টেন্ট গুলো তৈরি করবো যাতে করে আপনাদের অনেক হেল্প হয়। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।